হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সিরাম, যে সিরামটি ব্যবহার করলে আপনাদের ওপেন পোর্সের মতন বিভিন্ন সমস্যা দূর করবে। কারণ বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ওপেন পোর্স হয়ে থাকে, যেমন ব্রণ, অতিরিক্ত অয়েল প্রডিউস, যাই হোক। তো এটার কারণে ওপেন পোর্স হয়ে থাকে, আর একবার পোর্স তৈরি হলে এটা মিনিমাইজ করতে খুবই দেরি হয়। তো অনেকের হয়, আবার অনেকের স্কিনে কিন্তু একদম মিনিমাইজ হয় না, অর্থাৎ ছোট হয় না। আর এটার থেকে মুক্তি পেতে আজকের এই ভিডিওটি, কারণ এটা যদি ঘরোয়া পদ্ধতিতে আপনারা কেউ ফলো করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন, এবং আপনারা এটা একেবারেই ধ্বংস করা সম্ভব। তো আমি তিসি বীজ নিয়েছি ৩ চামচ মতন, ২ থেকে ৩ চামচ, এবং পরিমাণ মতন পানি দিয়েছি, এবং আমি এটা ধুয়ে নিয়ে আসবো, কারণ এটাতে কিন্তু অনেক নোংরা থাকে। যেহেতু এটা মাটিতে চাষ হয়, তাই অনেক সময় এতে অনেক ময়লা জীবাণু থাকে। তো ধুয়ে এনে আনছি, এবং আমি এর সাথে বাকি উপকরণটা মিশিয়ে নিই। আমি একটা লেবু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন লেবুটা কিন্তু পিওর হলুদ, আর এই হলুদ লেবুটাই আমার দরকার। তো এই জন্য আমি হলুদ একটি লেবু নিয়েছি। তাই বলে আপনাদের যে হলুদ নিতে হবে এমনটা না, তবে সবুজ কালারের যে কাগজি লেবু আছে সেটাও নিতে পারেন, মাল্টার সালটাও নিতে পারেন, কারণ মাল্টা লেবুর যে হলুদ খোলাটা সেটাও নিতে পারেন, বা কমলার খোলাটাও নিতে পারেন। তো আমি যেহেতু, অনেকেই কিন্তু মাল্টা কেনার সামর্থ্য থাকে না, বা অনেকের কাছে থাকে না, বা বাজারটা অনেক দূরে থাকে, বা যে কোনো সময়, কিন্তু পাতিলেবুটা কিন্তু সাধারণত সবার বাসাতে থেকে থাকে। তো এই জন্য আমি আজকে আপনাদের পাতিলেবু দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা ভিটামিন সি সিরাম তৈরি করবেন এটা, আর এটা রেগুলার কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আমি এটা শুধুমাত্র খোসাটা নিব, আর খোসাটা আপনারা গ্রেটারের সাহায্যে নেবেন। কেউ চাইলে কিন্তু দিয়ে কেটে নিতে পারেন, বটি দিয়ে বা দা দিয়ে যে কোনোভাবে আপনারা করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে নিলে আপনার সব থেকে বেটার হবে, কারণ রসটা বের হতে খুবই ভালো কাজ দিবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এটা আমি আমার সেই যে পাত্রে তিসি বীজ রাখছি সেই পাত্রে উঠিয়ে নিলাম। তো এবার দেখতে পাচ্ছেন যে আমি দুইটা উপকরণ, আমি কিন্তু তিসি বীজটা ধুয়ে নিয়ে আসছি। আবারও বলছি, কারণ তিসি বীজে কিন্তু অনেক নোংরা থাকে, মাটি থাকে, বিশেষ করে শুকনা মাটি। তো আপনারা তিসি বীজটা একটা চালনির সাহায্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে আপনারা লেবুর যেই অংশটা সেটা দিয়ে দেবেন, এবং কিন্তু এটা পানির পরিমাণটা এমন দেবেন, মানে বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম হলে কিন্তু সমস্যা, কারণ আপনার তখন তিসি বীজের সাথে থেকে যাবে ওই জেলটা। তো এই জন্যে চলেন, আমি আর চুলায় দেখাবো না আপনাদের, আমি জাল করে দেখাচ্ছি। তো আমি এখানে একটা ছাকনা নিয়েছি, আর দেখেন আমার জেলটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, যেহেতু আমি পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন হালকা আছে, মানে পানির পরিমাণটা আমার কম, যতটুকু দিয়েছিলাম হতো, বাট আমি কি করছি, আমি একটু বেশি জালে করে ফেলছি। আপনারা হালকা আছে এটা জেল করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের শুকানোর সম্ভাবনা খুবই কম থাকবে। তো আমার একটা ভুল হয়েছে, এই ভুলটা তো আপনারা করবেন না নিশ্চয়ই, হালকা আছেই করবেন, যাহলে আপনাদের পানিটা যাতে কম দ্রুতভাবে শুকায়। তো আমার একটু বেশি দ্রুতভাবে শুকিয়ে গেছে, এই জন্য জেলটা অনেক ঘন হয়ে গেছে। তো এই জন্য আমার ছাঁকতেও একটু অসুবিধা হচ্ছে। আর একটা কথা বলি যে এটা আপনারা কিন্তু ঠান্ডা করে জেলটা বের করতে যাবেন না, কারণ অনেকের কাছে ছাঁকনা না থাকলে কাপড়ের সাহায্যে নিয়ে আপনারা এখানে বের করে নিতে পারেন। কারণ কেন বললাম, ঠান্ডা হয়ে গেলে আপনাদের এই তিসি বীজের জেলটা কিন্তু থেকে যায়, অর্থাৎ মানে আপনার যা দানার সাথে জেল থেকে যায়, তখন বের করতে খুবই অসুবিধা হয়। তো এই জন্যে আমি আপনাদের আগের থেকেই বলে দিলাম। এবার ঠান্ডা করে নিয়ে আমি এখানে কাস্টার অয়েল দিয়ে দেবো। কাস্টার অয়েল পরিমাণ মতন দেবেন। আপনারা কয়দিনের জন্য এটা করবেন সেটা তো আপনাদের উপর নির্ভর, তবে আমি এটা কিন্তু হাইয়েস্ট হলে ২ থেকে ৩ দিন আমার হবে সেরকমই করতেছি। তো সেই অনুযায়ী আমি এখানে একটু কাস্টার অয়েল দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটুকু দিয়েছি, আমি আর মাপটা দেখালাম না, তবে এটা যদি মাপে হিসাব করতে যান ১/২ চামচের মতন কাস্টার অয়েল দিয়ে নেবেন। আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমন্ড অয়েল। আপনারা কিন্তু আমন্ড অয়েল দিতে পারেন, বা যদি আমন্ড অয়েল না থাকে তাহলে খাঁটি যে নারকেলের তেল সেটা দিতে পারেন। তাও যদি না থাকে তাহলে আপনারা এখানে একটু অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তবে আমি মনে করি যে তিসি বীজের যেহেতু জেল আছে, তাই জেলটার বদলে আপনারা তেলটাই ইউজ করবেন, তাহলে সবথেকে বেটার রেজাল্ট দেবে। যাই হোক, এবার আমি যেহেতু আমার ২টা উপকরণ একসাথে দিয়ে নিলাম, ২টা তেল, আর যেহেতু আগে ২টা উপকরণ আমি সুন্দরভাবে জাল করে নিয়ে আসছি, এবার আমি ভালোভাবে মিক্সড করে নেব। আর এটা মিক্সড করে আমার একটু ঘন হয়ে গেছে, তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিন্তু মানে
এটা এটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেবেন। আর বেটার রেজাল্টের জন্য কিন্তু অবশ্যই এটা প্রত্যেকদিন ব্যবহার করতে পারেন। আপনি যে কয়বার ব্যবহার করতে চান, সেই কয়বার আপনারা ব্যবহার করতে পারেন। এতে আপনাদের স্কিনের কিন্তু পোর্স দূর হবে এবং পোর্স থাকলে সেটা মিনিমাইজ হবে আস্তে, আস্তে এবং সেটা কিন্তু আপনাদের স্কিনটা সফট নরম হবে। আর সবথেকে ভালো এটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে দেবেন। নরমাল ফ্রিজে রেখে ব্যবহার করবেন। তাহলে বেটার রেজাল্ট পাবেন। এবং আপনারা কিন্তু এটা অবশ্যই আমি একটা কৌটা নিয়ে নিয়েছি যেটাতে আমি স্টক করব। আপনারা কিন্তু অবশ্যই, অবশ্যই এটা যখন ব্যবহার করবেন তখন স্কিনটা ভালোভাবে ওয়াশ করে নেবেন। কারণ এটা যদি ময়লা স্কিনে ব্যবহার করেন তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন না। তখন অনেকেই এসে কিন্তু বাজে কমেন্ট করবেন না। তাই অনুরোধ রইল যেটা ভালো একটা পানি দিয়ে বা ফ্রেশ ওয়াশ বা সাবান যে যেটা ব্যবহার করেন তা দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন স্কিন। তারপরে স্কিনটা মুছে শুকনো করে তারপরে আপনারা স্কিনে লাগাবেন। আর সবথেকে ভালো হয় যদি একটা তোয়ালে, গরম তোয়ালে মুখে লাগিয়ে গরম পানি দিয়ে সেই তোয়ালেটা ভিজিয়ে লাগান তাহলে সবথেকে ভালো হয়। যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেল